আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী যে টুলসটি রয়েছে ব্লার টুল, শার্প টুল এবং ডাস্ট টুল। আমরা প্রথমে ব্লার টুল দিয়ে কাজ করব, কিভাবে ব্লার টুল কাজ করে এবং দেখব অতিরিক্ত শার্প একটা এরিয়ায় আমরা ব্লার করে দেখব। আমরা এখানে একটি ইমেজকে ব্যবহার করব, এটা যথেষ্ট শার্প একটি ইমেজ এবং এই ইমেজটিকে আমরা কিভাবে ব্লারি করতে পারি। সাধারণত ব্লার এখানে করার পর এখানে স্ট্রং লেভেল 50% এবং সিম্পল অল লেয়ার আমরা ক্লিক করে রাখবো। ব্লান্ডিং মোড রয়েছে, আমরা নরমালি ব্লারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা যদি ব্লারি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে স্ট্রং 100% দিয়ে আমরা দেখছি যে আমাদের এটিকে অনেকটা ব্লারি হয়ে উঠেছে এবং এসটি অনেকটা ব্লার। আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে লিটল অ্যামাউন্ট আমাদের ব্লার, যেটা হচ্ছে শুধু ব্লার, এবং আমরা যদি গ্রাসিয়ান ব্লার দিই, গ্রাসিয়ান ব্লারটা আমাদের অনেক ডিপ ধরনের একটা ব্লার। ঠিক এই জিনিসটাই আমরা পেইন্টের মাধ্যমে করতে পারি, স্পেসিফিক কোনো অংশে আমরা ব্লার করতে পারি। তো আমরা যেটা পরিবর্তন হয়েছে কিনা কিভাবে বুঝবো, আমরা F12 চেপে রিভার্ট করি এবং আন্ডু প্রেস করে দেখছি যে আমাদের ব্লার। যদি আপনাদের বিলিভ না হয় আমি আবারও করতেছি, এখান থেকে ব্লার টুল নিয়ে আমি বারবার এখানে পেইন্ট করছি। পেইন্ট করার পর আমার ব্লার লেভেলটা বাড়ছে এবং এটা আমার 100%। আপনি ইচ্ছা করলে কমাতে পারেন এবং F12 চেপে আমি আবারও আন্ডু করে দেখাচ্ছি যে এভাবে আপনার ব্লার লেভেলটা বাড়বে। আপনি হয়তো খালি চোখে অনেক সময় বুঝতে পারবেন না, কিন্তু যে কোনো জিনিস পেইন্টের একটা লিমিটেশন থাকবে এবং অবশ্যই আপনার স্ট্রং 50% স্ট্রংনেস করে নিন। কতটা ব্লার আপনি করতে চাচ্ছেন, ডিফল্ট অবস্থায় এভাবে করতে পারবেন। আমি নেক্সট ক্লিপে শার্প নিয়ে কথা বলবো। যেহেতু এটি একটি শার্প ইমেজ, আমি ব্লার নিয়ে আলোচনা করলাম এবং একটি আনশার্প ইমেজ, একটা শার্প মানে আনশার্প ইমেজকে কীভাবে শার্প করা যায় সেটা নিয়ে আমরা নেক্সট টাইমে বা নেক্সট ক্লিপে আলোচনা করব।